দেখো কি সুন্দর লাগছে বিকেলটা। আর দিনটাও আমার খুব সুন্দর হয়ে গেছিলো, কারণ বড় মার পুজো দিলে দিনটা কেন মনটাও ভালো হয়ে যায়। আর আমারও মনটা অনেক ভালো হয়ে গেছে বড় মার পুজো দিয়ে। হঠাৎ করেই বৌমনি বলে যে বড় মার ওখানে পুজো দিতে যাওয়া হবে। আমি জানো তো আগেও অনেক কবার প্ল্যান করেছি যে বড় মার ওখানে যাব, পুজো দিয়ে আসবো। আমাদের বাড়ি থেকে বড় মার কাছে কিন্তু যাওয়া বেশিটা সময় লাগে না, কিন্তু কোনো না কোনোভাবে আমার সেই প্ল্যানগুলো ঠিক সাকসেসফুলভাবে হচ্ছিল না। এই প্ল্যানটাও কিন্তু হতো না। আমাদের পুজো দেওয়ার কথা ছিল রবিবার দিন। রবিবারের প্ল্যানটা ক্যান্সেল করে আবার শনিবার দিন করা হয়, কারণ শনিবার দিন খুবই একটা সুন্দর দিন মায়ের পুজো দিতে যাওয়ার জন্য। তাই আমি আর দেরি করলাম না, আর আমরা যারা যারা গেছি তারাও রবিবার দিনটা ক্যান্সেল করে আর শনিবার দিনই আমরা চলে গেছিলাম বড় মার পুজো দিতে। পরের দিন যখন আমি শুনলাম রবিবার দিন আসলো, রবিবারের ট্রেনই ক্যান্সেল ছিল। যেই ট্রেনটাতে আমরা গেছিলাম শনিবার দিন, রবিবার দিন দুপুরবেলা 1:19-এর সেই ট্রেনটা পুরো ক্যান্সেল। ভাবো তো, তাহলে তো আমাদের যাওয়াই হতো না। তারপর আমার সমস্যা দেখা দেয়। আমি তো যেতেই পারতাম না, মাঝ রাস্তায় গিয়ে হয়তো আমি আর মায়ের পুজো দিতেই পারতাম না। কি আশ্চর্য, তাই না? মানে আমাদের প্ল্যান ছিল রবিবারে, কিন্তু সাডেন শনিবার দিন হলো আর পুজোটা আমরা খুব ভালোভাবে গিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, যদিও বা অনেক লম্বা লাইন ছিল, কিন্তু তাও লাইনের মাঝে দাঁড়িয়েও খুবই ভালো লেগেছিল যে মায়ের পুজো দেবো, মায়ের দর্শন করব, এত বছর পর মাকে দেখব। সেই মানে আমার এতটা খুশি হচ্ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, ওখানে তিলক কেটেছি, আমার খুব ভালো লেগেছিল। আর যে বড় মাকে আমি নিজের চোখের সামনে দেখেছি। প্রচুর মানুষের ভিড়, কোথা থেকে মানুষ আসছে বড় মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি আবারও আসবো মায়ের মন্দিরে, হ্যাঁ, যদি মা চায়। সত্যি ভগবান না চাইলে তুমি কিছুই করতে পারবে না, কখনোই সেটা সম্ভব না। হওয়ার জিনিসও তোমার হবে না, আর না চাওয়া না ভাবনার জিনিসগুলোও তুমি পেয়ে যাবে। মায়ের আশীর্বাদ যেন সব সময় আমার সাথে থাকে, তোমাদের ভালোবাসা যেন আমার সব সময় পাশে থাকে। খুব ভালো লেগেছে। তারপরে তো আমরা ফুচকা টুচকা খেলাম, যদিও বা আমি মুড়ি মাখা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। খুব টেস্টি ছিল ওখানের গঙ্গার পাড়ে বসে মুড়ি মাখা খাওয়া, সত্যি খুবই ভালো লেগেছে আমার। আর সাথে এই যে মাম্মামও কি খাচ্ছে দেখো, আইসক্রিমের মতন ঠান্ডা ঠান্ডা, খুব টেস্টি ছিল। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এই ভালো লেগেছিল। সবাই মিলে আনন্দ করা, সবাই মিলে তীর্থস্থানে গিয়ে পুজো দেওয়া, সত্যি এগুলো ভাগ্যের ব্যাপার। মানে তীর্থস্থানে যাওয়া মানে একটা কপাল দরকার, ভাগ্য দরকার, আর মায়ের টানের মায়ের ডাকের খুবই দরকার। আমরা এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছিল, যখন হাসাহাসি করছিলাম, খুব মজা লাগছিল, খুব আনন্দ লাগছিল আমার। সবাই মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া করা, গঙ্গার পাড়ে গিয়ে মানে জলের মধ্যে গঙ্গা মায়ের কাছে যাওয়া, এই যে মুড়ি মাখা খাওয়া, আইসক্রিম খাওয়া, গল্প করা, এই জিনিসগুলো এত আনন্দ। মানে দিন কেটে গেলে এই দিনটা আর আসবে না ফিরে। এই সময় যাদের সাথে আমি কাটিয়ে এসেছি সেই সময়গুলো ফিরে আসবে না। মানে এই সময়গুলো খুবই ভালো, আর ভালো মুহূর্তগুলো থাকাই মানে স্মৃতিবদ্ধ হয়ে থাকা। কষ্টের দিনগুলো মনে পড়লে কিন্তু কষ্টই লাগে যে আমি কী করেছি পিছন জীবনে। আর এই ভালো ভালো দিনগুলো কাটিয়ে আসলে মানে কিছু বছরখানিক পরে গেলেও না মনে হয় যে হ্যাঁ, না, আমি ভালো দিন কাটিয়ে এসেছি, ভালো সময় ভালো মানুষদের সাথে কাটিয়ে এসেছি। আর হ্যাঁ, এই জায়গাটায় যে মায়ের এখানটায় দেখো এত ভিড় ছিল, আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, ভাবছিলাম কেউ কিছু বলবে না তো, কিন্তু দেখলাম না, সবাই ভিডিও করছে, প্রত্যেকটা মানুষ লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। তা আমার মনেও সাহস এসেছিলো। তারপরে দেখো কত ভিড়, কত পিছনে ছিলাম। যখন মায়ের সামনে গেলাম না, সত্যি মাকে দেখে আমার দু চোখ থেকে জল বেরিয়ে আসছিলো, কিন্তু আমি ভাবলাম যে না, আমি মায়ের সামনে কাঁদবো না। আমি কাঁদবো কেন মায়ের সামনে? মায়ের সামনে কাঁদবো না। তা আমি কাঁদিনি, হাসি মুখে মায়ের সামনে গেছি, মায়ের পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। আবারও আসতে চাই মায়ের কাছে, মা যেন আমাকে টানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।